এই ভিডিওটি হয়তো আপনি পুরোটা দেখতেই পারবেন না, হয়তো মাঝপথেই আপনার মন চাইবে অন্য কিছু দেখতে, অন্য কিছু স্ক্রল করতে। কারণ আমাদের মনোযোগের সময় এখন এতটাই কমে গেছে যে একটি 5 থেকে 6 মিনিটের ভিডিও দেখতেও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে? ডিজিটাল দুনিয়ার এই ঝলমলে স্ক্রিন কি আমাদের মনোযোগের ক্ষমতাকে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে? আজ আমরা কথা বলবো শর্ট ফর্ম কন্টেন্টের সেই অদৃশ্য প্রভাব নিয়ে, যা আমাদের মনোযোগ, ধৈর্য এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও প্রভাবিত করছে। একজন গড় মানুষের মনোযোগের সময় এখন 3 মিনিটেরও কম। হ্যাঁ, মাত্র 3 মিনিট। আগে যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা বই পড়তাম, সিনেমা দেখতাম, এখন একটা 10 মিনিটের ভিডিও দেখতেও আমাদের কষ্ট হয়। এর কারণ কি? একটানা শর্ট ভিডিও দেখা। আমাদের ব্রেন এখন দ্রুত পুরস্কার পেতে চায়। যখন আমরা রিলস বা শর্টস দেখি, প্রতি 15 থেকে 30 সেকেন্ডে একটি নতুন বিষয় আসে, যা আমাদের ব্রেনকে ডোপামিন দেয়। ব্রেন এই দ্রুত পুরস্কারের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং দীর্ঘস্থায়ী মনোযোগের কাজগুলো তখন বিরক্তিকর মনে হয়। যখন আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি, যেমন বাসের জন্য বা ক্লাসের বিরতিতে, আমরা তাৎক্ষণিকভাবে ফোন বের করে রিলস স্ক্রল করা শুরু করি। এই ইনস্ট্যান্ট গ্রাফিকেশনের সংস্কৃতি আমাদের শেখাচ্ছে যে কোনো কিছুর জন্য অপেক্ষা করা অপ্রয়োজনীয়। কিন্তু বাস্তব জীবনে কি সব কিছুই ইনস্ট্যান্ট? পড়াশোনা, কেরিয়ার, সম্পর্ক, এগুলোর জন্য কি ধৈর্য প্রয়োজন হয় না? শুনতে অবাক লাগলেও শর্ট ফর্ম কন্টেন্ট আমাদের সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তি তৈরি করতে পারে। যখন আমরা কোনো অ্যাপে স্ক্রল করি, তখন আসলে সিদ্ধান্ত নিচ্ছি না কি দেখব, অ্যাপ নিজেই আমাদের সামনে কন্টেন্ট নিয়ে আসছে। এর ফলে আমাদের ব্রেনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আমাদের ব্রেন সারাদিন অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন আমরা এই কন্টেন্টের প্রভাবে নিজেকে সঁপে দেই, তখন ব্রেনকে সিদ্ধান্ত নিতে হয় না। এর ফলে যখন বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তখন আমরা ক্লান্ত বা দ্বিধাগ্রস্ত বোধ করি। শর্ট ফর্ম কন্টেন্টের আকর্ষণীয়তা আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে ম্লান করে দেয়। পড়াশোনা, অফিসের কাজ বা কোনো সৃজনশীল কাজ যা দীর্ঘ মনোযোগ দাবি করে, তা হঠাৎ করে বিরক্তিকর এবং কঠিন মনে হতে শুরু করে। আপনি হয়তো ভাবছেন, একটু রিলস দেখে নেই, তারপর কাজ করব। কিন্তু সেই একটু কখন ঘন্টায় পরিণত হয় তা আমরা টেরই পাই না। এর ফলে কাজ জমে যায়, উৎপাদনশীলতা কমে। এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা আসক্ত হয়ে পড়ি। অনেক ইনফ্লুয়েন্সাররাও তাদের অ্যাকাউন্ট ম্যানেজার রাখেন যাতে তারা নিজেরা আসক্ত না হয়। আমাদের ব্রেনকে তারা শেখাচ্ছে যে কোনো কাজই 1 মিনিটের বেশি মনোযোগ দাবি করে না। এই ক্রমাগত দ্রুতগতির কন্টেন্ট আমাদের ব্রেনকে ভুল সংকেত দিচ্ছে। এর ফলে আমাদের ফোকাস, একাগ্রতা এবং মানসিক ক্ষমতা কমে যাচ্ছে। আমাদের ব্রেন ভাবছে, কেন আমি একটি দীর্ঘ ভিডিও দেখব যখন অল্প সময়েই অনেক কিছু দেখতে পারি? তাহলে কি আমরা এই চক্র থেকে বের হতে পারি না? অবশ্যই পারি। প্রথম ধাপ হলো সচেতন হওয়া। আমরা যখন জানবো যে কীভাবে এই কন্টেন্ট আমাদের প্রভাবিত করছে, তখনই আমরা পরিবর্তন জানতে পারবো। নিজের মনোযোগের ক্ষমতাকে ফিরিয়ে আনতে স্ক্রিন টাইম কমান, দীর্ঘ কন্টেন্ট দেখার চেষ্টা করুন এবং মাঝে মাঝে ডিজিটাল দুনিয়া থেকে বিরতি নিন। আপনার মনোযোগ আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, একে রক্ষা করুন।